হাফেজে কোরআনদের মর্যাদা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে জানাতেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। হাফেজে কোরআনদের বৈশিষ্ট্য, তাদের মর্যাদা এবং তাদের ভূমিকা নিয়ে সাধারণত খুব কম মানুষ আলোচনা করে এবং তা গণমাধ্যমে। যদিও এই হাফেজে কোরআন যারা, তারা বিশ্বের দরবারে আমাদের দেশকে পরিচয় এবং সম্মানের মর্যাদা এবং এই লাল সবুজ পতাকাকে তারা উড্ডীন করেছে বহুবার, যা বাংলাদেশে এই হাফেজ সম্প্রদায় যতবার বিশ্বের ইতিহাসে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পেরেছে, প্রেজেন্ট করেছে, তা বাংলাদেশে অন্য কোনো সম্প্রদায় অথবা অন্য কোনো মানুষ এতটা বেশি পারেনি। শুরুতেই আমি বলবো যে এই হাফিজে কোরআন অর্থাৎ কোরআন যিনি মুখস্থ করেন, এই কোরআনটা কি? কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে হেদায়াত, কোরআন হচ্ছে পথ প্রদর্শক এবং কোরআন হচ্ছে আল কোরআন ইজ কনস্টিটিউশন ফর ম্যানকাইন্ড। পৃথিবীর মানব সম্প্রদায়ের জন্য কোরআন হচ্ছে একটি সংবিধান। মুসলমানদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আল কোরআনুল কারীম। এই কোরআন যারা মুখস্থ করেন, এই কোরআনুল কারীমের হাফিজ ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে আজমাইনদের মধ্যে অসংখ্য হাফিজ এবং সর্বশেষ বিশ্ব জুড়ে আর বাংলাদেশে, বিশ্বের মধ্যে বাংলাদেশে সবচেয়ে হাফিজে কোরআন বেশি, আলহামদুলিল্লাহ। আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম নিয়ামত কোরআনুল কারীম মুখস্থ করার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের হাফেজদের সংখ্যা বেশি। স্ট্রং হাফেজ, শক্তিশালী হাফেজ, তেলাওয়াতের দিক থেকে হাফেজ, সংখ্যার দিক থেকে হাফেজ, তারপরে মানসম্পন্ন হাফেজ পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ বারবার প্রমাণ করেছে বিশ্বের ইতিহাসে, বিশ্বের দরবারে যে বাংলাদেশ হাফেজরা খুবই শক্তিশালী এবং তারা ইয়াদের দিক থেকে, তেলাওয়াতের দিক থেকে, কণ্ঠের দিক থেকে, তাজউইদের দিক থেকে সবচেয়ে তারা বেশি। এখন অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে হাফেজদের মান মর্যাদা বা তাদের অগ্রাধিকার এবং তাদের রাইটস বা তাদের ভূমিকাটা আমাদের দেশে কেমন, এটা আমাদের আসলে আলোচনা করা দরকার। প্রথমত হচ্ছে সরকারিভাবে তাদের মানে অধিকার, সম্মান, মান মর্যাদা, অগ্রাধিকার বলতে যা বোঝায় এটা একেবারে খুবই ক্ষীণ। এই পয়েন্টে যদি খুব গুরুত্ব দিয়ে বলতেন যে যারা হাফেজে কোরআন বিশ্বের দরবারে যারা বাংলাদেশকে এত পরিচিত করছে, মানকে বাড়িয়ে দিচ্ছে, এই হাফেজে কোরআনদের প্রতি আমাদের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব কি যদি বলতেন? না, রাষ্ট্রীয় তো নিঃসন্দেহে দায়িত্ব রয়েছে। রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে যে যারা হাফেজে কোরআন বিদেশ থেকে কম্পিটিশন করে আমাদের দেশের সম্মান যারা নিয়ে আসলেন, যারা ভালো অর্জন করলেন, রেজাল্ট করলেন, তাদেরকে সরকারিভাবে একটি লাল গালিচা শুভেচ্ছা অথবা তাদের অ্যাওয়ার্ড অথবা তাদের একটি কর্মসংস্থান অথবা তাদের যেভাবে সম্মান দেওয়া উচিত তা কেউ দেয়নি। এই হাফেজে কোরআনরা যারা রয়েছেন তারা একদম পরিপূর্ণ একটি বৈষম্য তারা শিকার হয়েছেন, তারা বৈষম্যর শিকার, তারা কখনই তাদের অধিকার পায়নি, দেয়নি কোনো রাষ্ট্র। বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলি যারা রয়েছে তারা বিভিন্ন সময় চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করেছি তাদের যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে সম্মান, ইজ্জত বা তাদের অ্যাওয়ার্ড অথবা তাদের সম্বর্ধনা দেওয়ার, কিন্তু রাষ্ট্রীয়ভাবে উল্লেখযোগ্যভাবে কেউ দেয়নি। এই ইসলামিক ফাউন্ডেশনে ঘরোয়াভাবে একটু ডেকে ডোকে একটা কিছু করে দিল, একটা ক্রেশ দিল, এটা কিন্তু রাষ্ট্রীয় সম্মান বৈশিষ্ট্য বা এটা অতিথি হতে পারে না। সেজন্য তাদের অগ্রাধিকার দেওয়া উচিত রাষ্ট্রীয় বিভিন্ন চাকরিতে। আজকের হাফেজে কোরআনরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী সব জায়গায় রয়েছেন, প্রফেসর রয়েছেন। একজন হাফেজে কোরআন উচ্চশিক্ষায় শিক্ষিত করার পরে সে যদি হাফেজে কোরআন হয় তাকে অগ্রাধিকার দেওয়া উচিত সকল ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রেও, বেসরকারি চাকরির ক্ষেত্রেও হাফেজে কোরআনদেরকে একটু অগ্রাধিকার দেওয়া উচিত। তাদের হাফেজে কোরআনদের তাদের পরিসীমাটা এত ছোট করে দেওয়া হয়েছে, মসজিদ এবং মাদ্রাসা হেফজে কোরআন শিক্ষক ছাড়া তাদের কোনো সুযোগ নেই, তারা আর কোনো অধিকার ফিরে পায় না, খুঁজে পায় না। সেজন্য লক্ষাধিক হিফজুল কোরআন মাদ্রাসা রয়েছে বাংলাদেশে। এই লক্ষাধিক তাহফিজুল কোরআন মাদ্রাসার একটা বেসরকারি একটা বোর্ড হওয়া উচিত। সরকার তো তদারকি করা উচিত এবং বেসরকারি হিফজুল কোরআন বোর্ড হওয়া অত্যন্ত জরুরি, যেখান থেকে নিয়ন্ত্রণ হবে, যেখান থেকে তাদের সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস এবং কল্যাণমূলক অধিকার নিয়ে কাজ করবে, তাদের অধিকার নিয়ে কাজ করবে, এটা একটা জরুরি হওয়া উচিত। এবং সর্বশেষ হাফেজে কোরআনরা হচ্ছে দেশের শ্রেষ্ঠ সম্পদ, জাতির শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে মূল্যায়ন করা, তাদের সম্মান ইজ্জত করা আজকের আমরা কোথাও এটা দেখছি না। অতএব আমি আবার রিপিট করব, তারা যে বৈষম্য শিকার, এখনও যদি তারা অধিকার ফিরে না পান, হাফেজে কোরআনরা এখনও যদি তারা সম্মান, আসন, সম্মান, ইজ্জত এবং অধিকার যদি না পান,
তাহলে আমরা মনে করব এই বর্তমান সরকার তাদের উপর অবিচার করা হচ্ছে, হাফেজ সম্প্রদায়ের উপরে। আমি ব্যক্তিগতভাবে একজন হাফেজে কোরআন হিসেবেও সরকারের কাছে উদার্ত আহ্বান জানাবো যে হেফজুল কোরআন বোর্ডের মাধ্যমে হোক বা হাফেজের তালিকার মাধ্যমে হোক, যেভাবেই হোক তাদের একটা সম্মান ইজ্জত তাদের দেওয়া উচিত, অধিকার দেওয়া উচিত, বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা তাদের নিশ্চিত করা উচিত। এই বিষয়টা আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি।